আসন্ন দাপর অন্তে গীতা মন্দিরটি স্থাপন করেছেন শ্রীকৃষ্ণ। মন্দিরটি জড়বস্তু দিয়ে তৈরি নয়, তাহলে সেটি কেমন? স্বয়ং মূর্তি, বাক্ময়ী মূর্তি। বক্তানি পঞ্চ জানিহি, পঞ্চ অধ্যায় অননুক্রমাৎ দশাধ্যায়া ভুজাশ্চৈ একম উদরং দ্বৈ পদাম্বুজে একম অষ্টাদশ অধ্যায়ী বাক্ময়ী মূর্তি ঈশ্বরী জানিহি জ্ঞান মাত্রেণ মহাপাতক নাশিনী। হ্যাঁ শ্রোতা, মন্দির ঘোষণা করে যে কলিমল বিধ্বংসী। এই মন্দিরটি গড়ার মূলে দাদাজি। আবার নাতি মশাই দিলেন শ্রীমৎ ভাগবত, দাদা অর্জুন আর নাতি পরীক্ষিত। কলি আরম্ভ হয়েছে, সবে মাত্র আরম্ভ, আর তাতেই কিনা ভারত সমাজে কতই না অশান্তি। গীতা মন্দিরে ঘোষণা আছে, পঙ্গু নাচি চলে, বোবা উচ্চরলে, অন্ধ নয়ন মেলে চায়, কত অঘটন কৃপায় ঘটায়। তাহলে ভারতবাসীর এই দুর্দিন কেন? গীতা মন্দিরে স্বয়ং শ্রী ভগবান উবাচ। এটি শুনলেই মনটা কত বড় হয়। সাক্ষাৎ ভগবান কথা বলছেন, গীতা গীত হয়েছে, সেখানে শ্রী ভগবানের নামটি সঞ্জয় জানিয়েছেন উবাচ মধুসূদনঃ। তিনি কারে বলছেন? বলছেন কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণ আকুলিক্ষণম। পুত্রমোহে অন্ধ ধৃতরাষ্ট্র, এখন অর্জুন স্নেহমোহে আবিষ্ট। হায় হায় গীতার গীত। দাপরের কালিয়ার মস্তকে চরণ দান, আর কলিযুগে সম্পূর্ণ ভারতেই চরণ দান। কলির আরম্ভেই চরণ দান। কুরুক্ষেত্রে গীতার গীত সারথীর বেশে। এই কলিতে শ্রী নাম দান আর চরণ দান শ্রী গৌর হরির বেশে। গীতা উপনিষদের দুগ্ধ স্বরূপ। দুধ দই বেশি দিলেই যজ্ঞের আগুন নিভে যায়, কিন্তু ঘি ঢাললে শ্রুতি ও গীতার স্বকার্যটা জানতেই হয়। ঋষিদের অনুভূতি ধরা দিয়েছেন শ্রুতি। স্বয়ং পদ্মনাভের মুখ পদ্ম বিনিসৃতা গীতা। গীতার গীতে শরণাগতির মহিমাই গাওয়া আছে। কলিতে স্বয়ং জীবের স্মরণে, শাসকের শাসানিতে জীবের বের হয় না। সারাটা সমাজ প্রায় মৃত সমান। গীতের মধ্যেই কলিযুগের সাধন পথটিও আছে। তবু কেন আবার অবতার হওয়া? গীতা গীত করেছেন সারথি বেশে। কোথায় গীত হয়েছে? কুরুক্ষেত্রে। সেটি ধর্মক্ষেত্র। দেবানাং দেব যজনং সর্বেশাং ভূতানাং ব্রহ্মসদনম। যজ্ঞভূমিতে লাঙল দিতে গিয়েই তো রাজা জনক পেয়েছিলেন কন্যা সীতাকে। কিন্তু সারথীর রূপটি আমরা জানি না। যেটি জানি তা হল অনন্ত সৌন্দর্যসার সর্বস্ম অখিল কলা কলাপ নিলয়ম। অভিনব পঙ্কজ শোভা অধিক কমল চরণ। যুগল প্রভম অনবরত বেণুবাদন। নিরত বৃন্দাবন ক্রীড়াসক্ত মানসং। হেলোদ্ধৃত গোবর্ধনাক্ষম ওহিধরং গোপালং। গীতা মন্দিরের গীত শেষ হবার মুখে সঞ্জয় কৃপা দৃষ্টির বলে যা যা দেখলেন তাতে জয় দিতে বাধ্য হলেন। যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রীবিজয় ভূতিঃ ধ্রুবা নীতিঃ মতিঃ মম। জয় ঘোষণার আগে নির্ভর ও নির্ভয় বাণী সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সুন্দরভাবে বুঝানো, জীব জগৎকে শেখানো। তবুও আবার মরজগতে এই কলিতে নরতনুতে আসা। মামেকং শরণং ব্রজ। এই শরণ 3 প্রকারের। আপনারা অনেকবার শুনেছেন। সত্য অপি ভেদ অপগমে নাথঃ তব অহং
মামকি ন ত্বং। সামুদ্র হি তরঙ্গ কচ্চন সামুদ্র ন তরঙ্গ। সমুদ্রের তরঙ্গ তরঙ্গের সমুদ্র হয় না। ঠিক তাই কেমন স্মরণ, আমি তাঁর। হস্তম উৎক্ষিপ্য জাত হোসি বলাৎ কৃষ্ণ কিম অদ্ভুতং হৃদয়াৎ যদি নির্যাসী পৌরুষং গণায়ামিতে। বিস্মিত হচ্ছি না, হাত ছাড়িয়ে চলে যাচ্ছ, যাও। তোমার পৌরুষত্ব বুঝব তখনই যখন তুমি আমার হৃদয় হতে যেতে পারবে। সকলম ইদম অহং চ বাসুদেবঃ পরম পুমান পরমেশ্বরঃ স একঃ ইতি মতিহ অচলা ভবতি অনন্তে হৃদয়গতে ব্রজতান বিহায় দুরাত। দূতকে যমরাজ সাবধান করে বলছেন যে এদের কাছ হতে দূরে রইবে, কাছেই যাবে না। যাদের মনের ভাব আমি তিনি, এই যে যা কিছু সব ঈশ্বর পরম পুরুষ, যে বাসুদেব, সবই এক এক। সুখ ভোগ্য শরণাগতি লাভ করলেন কলির জীব, স্বয়ং ব্রজের নন্দন। এই কলিতে শচী নন্দন বিগ্রহে জীবের স্মরণে ব্রহ্মজ্ঞানীর জ্ঞান পিপাসা প্রভুর দর্শনেই মিটে যাচ্ছে। রসিক ভক্তের দ্রবীভূত চিত্তকে আনন্দ রসে ডুবাচ্ছেন। সাধক সাধন অনুষ্ঠানের গূঢ় রহস্য জানবে, সাধারণ জনের চিত্ত আকর্ষিত হবে। ব্রহ্মজ্ঞানী সকল জনের একটি কথা, একই নিক্তিতে সুবন এবং গুঞ্জাফল। কুঁচফল ওজনের জন্য ওঠে বটে, কিন্তু গুণমানে দুই বস্তু তো এক নয়। দুই বস্তু সম্পূর্ণ আলাদা। নদের নিমাই আর যত বৈদান্তিক এক নয়। প্রাচীনগণ গান গেয়েছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, পরম প্রেমী সনাতন গৌর হরির গীত হরি বল, সর্বং বিষ্ণুময়ং জগৎ। আপনাদের সকলকে জানাই জয় মা, জয় শ্রী গৌর হরি।
কৃষ্ণ গীতম দুহে নমঃ বাসুদেবম সুতং देवकी परमानंद कृष्णं वन्दे जगद्गुरु कृष्ण 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 আমারে গান শুধু গান নয়, আমারে কথা শুধু কথা নয়। আমারে গান শুধু গান নয়, আমারে কথা শুধু কথা নয়। শোনাই তাদের আমি শোনাই তাদের, শোনাই তাদের আমি শোনাই তাদের। বিষাদ মাখা নিরাশ ভরা, বিষাদ মাখা নিরাশ ভরা, মন দুঃখ মলিন মুখ যাদের, মন দুঃখ মলিন মুখ যাদের আমি শোনাই তাদের। শোনাই তাদের আমি শোনাই তাদের। কণ্ঠে আমার নাই যে মধুরতা, কণ্ঠে আমার নাই যে মধুরতা, আশার বাণী শুনি, আশার বাণী শুনি, ভরাই তাদের প্রাণ, ভরাই তাদের প্রাণ। আমারে গান শুধু গান নয়, আমারে কথা শুধু কথা নয়।
আশার বাণী শুনিয়ে ভরাই তাদের প্রাণ শ্রীনাম রসে শ্রীনাম রসে করি পূর্ণ দুটো কান শ্রীনাম রসে করি পূর্ণ দুটো গান শ্রোতাদেরই কান প্রাণে পায় বল তারা প্রাণে পায় বল যারা দুর্বল যারা দুর্বল কর্ম ফেরে তারা ঘুরে ফিরে কর্ম ফেরে তারা ঘুরে ফিরে বেড়ায় কত জনম ধরে বেড়ায় কত জনম ধরে আমারি গান তাদেরই করে সুখের আসে দুঃখ তাপে সুখের আসে দুঃখ তাপে কাঙ্গাল হৃদয় নয়ন ঝরে কাঙ্গাল হৃদয় নয়ন ঝরে আমারি শীতল পরশে আমারি শীতল পরশে শান্ত করি তাদের মন প্রাণ তাদের মন প্রাণ আমি শোনাই হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল কৃপা সঙ্গোৎসব কৃপা সঞ্চারের পরিণতিরূপী কৃপা অভিষেকে অবিস্নাত সকলেই হয়েছেন এই পক্ষেরই দ্বিতীয়া তৃতীয়া তিথিতে, অর্থাৎ কয়েকদিন মাত্র আগে। সেই সুন্দর মনগুলি নিয়ে আপনারা এসেছেন তো সাধুসঙ্গ লাভের জন্য।
বৈরাগ্যপুত অন্তরে শ্রী গৌরহরি ভজনের সুনির্মল পথের অমৃত পথিক হিসাবে এই সাধুসঙ্গটি আপনার লাভ হয়েছে তো, লাভ করেছেন তো, তাই না? কৃপাস্পর্শগুণ শ্রী গৌরহরির কৃপাবদান্যে আমাদের প্রাণপাত্র সদা পরিপূর্ণ, তাই না? আপনারা তো জানেন না আপনাদের হৃদয় কী আছে। আপনারা জানেন ব্যাংকে কত জমা হলো, কত এখন মুশকিল। কারণ সকলের এক কথা, বড্ড মুশকিল পড়ি সাধু বাবা, বড্ড মুশকিল পড়ি। কিন্তু হৃদয়ে যে ধনটা আছে সেটা না পাওয়ার জন্য কেউ দুঃখিত নয়। কেমন? এই প্রাণপাত্র সদা পরিপূর্ণ। আগে মহাপ্রভুর মূর্তি দর্শন, ছবিতে দর্শন আমরা করেছি, আপনারাও করেছেন। তখন গৌর হরির এই ডাগর ডাগর চোখের ইশারা আমিও অনুভব করিনি, আপনারাও অনুভব করেননি। এখন আজ এবং কাল দুদিন শুনুন ইশারাটা কি, কিসের ইশারা সেটা অনুভব হবে। কেমন ইশারাটা কি জানেন? বলবো, রাগ করবেন না আপনারা। সাধু সঙ্গে রহ শ্রীনাম লহ অহর, সাধু সঙ্গে রহ শ্রীনাম লহ। এই হলো তার ইশারা, গৌরীর ইশারা, এইটাই ইশারা। নয়নে প্রেমাশ্রু, হৃদয়ে গম্ভীর ভাব, চিত্তে ব্যাকুলতা, নিবিড় উপলব্ধির সকাতর মিনতি প্রার্থনার ধারায় আপনারা সকলেই রয়েছেন। এই বৃদ্ধ সাধু রয়েছে ধারায় অপূর্ব লাবণ্য লহরী। কেমন করে না, আপনারা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসবে এলেন, আনন্দ করলেন, আবার বলে গেলেন আসবো। এই আনন্দ লহরীর মাঝে আবার আসবো বলে গেলেন তো, গৌর পূর্ণিমা আসবে, এই তো কথা তো, হ্যাঁ, তাই না? এই লহরীটি কেমন না, প্রেম পাথারের সুরভি সলিলের লহরী। আরতিপূর্ণ উজ্জ্বল হৃদয়ে শ্রী হরিনামের মালার, প্রসূন নাম মালার ছন্দে ছন্দে কি আছে? সংযম, সহিষ্ণুতা, এইগুলি আছে। মালা জপে না বৈষ্ণবরা, একটি মালার দানাতে কি আছে? সহিষ্ণুতা আছে, সংযম আছে, ধীরতা আছে, বীর্যতা আছে, সব কিছু আছে। নামমালার দৈনের অপূর্ব আদর্শ, নামমালার প্রেম আবিষ্ট, ভাব বিমুগ্ধ, নিঃসর্গ, একেবারে নিঃসর্গ লিপ্সিত নামমালার প্রেম, উৎকণ্ঠা, লালসা, আকুতি, দৈন্য। হৃদয়ে মালা আছে মানে তার হৃদয়গুলি থাকবেই। মালা মাধুরীর অনুকূল বাতাসে কোনো বৈষ্ণবকে কোনোদিন অক্সিজেন নিতে হয় না। কেন? নামমালা আছে গলায়, নামমালা মাধুরীর অনুকূল বাতাসে শ্বাস প্রশ্বাসে কৃপা অনুরাগের আকাঙ্ক্ষায় আকুলিত। তুলসী মালার এই গুণ শ্বাসে প্রশ্বাসে। শ্রোতা, আমরা জেনেছি যে এই উৎকণ্ঠাময়ী প্রার্থনা শ্রী জগন্নাথ দেবের গৌর হরির করুণার অর্গল একেবারে খুলে দেয়। অর্গল অর্থাৎ দরজাটা হুড়কা কপাট দেওয়া আছে, সেটা খুলে দেয় আর কি। কৃপা শক্তিকে
আকর্ষণ করেন মহা অনুভূতি সম্পন্ন প্রবল শক্তিশালী এই প্রার্থনা। প্রার্থনা প্রার্থনাবাণী শ্রীহরি চিত্তকে বিগলিত করে তোলে। নামই শ্রী গৌরহরির শ্রী অঙ্গমাধুরী, আবার শ্রীরাধার স্বর্ণকান্তিতে মনোহর গৌর তনু। শ্রীনাম হরিনাম নামই হতো শত শতগুণে হৃদয়ঙ্গনে প্রকাশ। নয়ন পথে গৌরহরি গোচর হবেন। আপনারা এক মনে শুনুন। হৃদয় অঙ্গন শ্রী হরিনামে সুখ বর্ধন হয়। শ্রী গৌরহরির চরণ সান্নিধ্যে ভক্ত আপনারা আজ এবং কাল অনুভব করুন, আপনারা শ্রী গৌরহরির চরণে আছেন। ভক্তের হৃদয় অঙ্গনে, আপনাদের সকল হৃদয় অঙ্গনে গৌরহরি গৌরহরি গৌরহরি। শ্রী গৌরহরি আবদ্ধ, মুগ্ধ, তৃপ্ত আজ দুদিন। অসামান্য ভজন নিষ্ঠায় করুণার প্রকাশ সর্বদা। অলৌকিকতা বৈরাগ্যপুত আত্মীময়ী প্রেম ভক্তি সুধাধারায় তৃপ্ত তৃপ্ত। গৌরহরি তৃপ্ত। এরই নাম প্রেম ভজন। প্রেম ভজন প্রেম ভজন রস আস্বাদন লাগি আজ এবং কাল। এই গৌর পূর্ণম তিথিতে গৌরহরির ভক্ত হৃদয়ে বাস করার লালসা, ভগবানেরও লালসা আপনাদের হৃদয়ে বাস করবেন আজ এবং কাল। কেমন? রাধাভাবে বিভাবিত গোরা রায়